হাই গাইস, আজ বানাবো টেস্টি গুড় আম। তো চলো, এই দেখো বাজার থেকে 1 কেজি আম নিয়ে এসেছি। এখন আমগুলোতে বেশি আঁটি হয়নি, কিন্তু হালকা হালকা একটু একটু আঁটি হয়ে গেছে। তো এই দেখো আমগুলোকে কেটে নেবো ভালোভাবে, 4 ভাড়া করে করে, প্রতিটা আম 4 ভাড়া করে করবো। এই দেখো আমি কাটছি, আমার মেয়ে ফোন ধরে দাঁড়িয়ে আছে, এদিকে এদিকে ঘুরছে, ওই জন্য ফোনটা হিলছে। তোমরা দেখতে পাচ্ছ না যে আমগুলো কেটে নেবো। আমি যেন প্রতি বছরের মতন এই বছরও ভুল করে ফেলেছি, আমি চকা চামচে কেটে দিয়েছি। তারপরে মনে আসছে যে না, আমি তো গুড় আম করবো, গুড় আম করলে চকা চামচ করলে ভালো হবে না। সব কাটার পরে আমি আবার চকাগুলো হাঁটানো, মানে আমার কাজটা ডবল হয়ে গেলো। তাই তোমাদেরকে বলছি, আগে চকাটা হাঁটাই দেবে, তারপর তোমরা চকাটা ছুলে দেওয়ার পরে তোমরা আমটা কাটবে। আমার মতো ভুল করো না। দেখতে পেয়েছি এতগুলো আমার মধ্যে একটা আম খারাপ বেরিয়েছিল শুধু। দেখো ভালোভাবে এগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আজ একটু ভালোভাবে রোদ উঠে নিই। হালকা রোদ উঠছে, তাও ভালো হালকা রোদে দিয়ে দিই। রোদটা একটু ভালো উঠলে ভালো হতো আরও। তো রোদে না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিই একটু রোদে। দেখো রোদে একটু ভালোভাবে দিয়ে রেখে দেবো। হচ্ছে পাতলা কাপড় দিতে গেলে তোমাদের কী ওই জলটা তাড়াতাড়ি টেনে নেবে। ভালোভাবে চারদিকে করে এগুলো শুকতে দিয়েছি। চলো চলো ততক্ষণ রান্না দেখাই। দেখো আম পোস্ত বাটা করেছি লাউ খাড়ি দিয়ে, আর এটা বিলাতি পোস্ত, কাল্লা সানা, এসব দিয়ে দুপুরে রেসিপি হয়েছে। তো চলো এবার রান্নাটা করি। এই দেখো জোয়ান নিয়ে এসেছি, আর পানমরি, আর শুকনো লঙ্কা। এই তিনটা ভালোভাবে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে ভাজবে, তাহলে ভালো হবে, নাহলে পুড়ে যাবে। আর দুপুরে রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কে কে কাঁচা আম আর পোস্ত বাটা খেয়েছে সেটাও জানাবে। এটা খুবই ভালো লাগে কাঁচা আম যদি পোস্ত দিয়ে বাটা হয়। তো আমি আজ প্রথমবার ট্রাই করলাম। এবার একদম লো ফ্লেমে করে ভেজে নেবে। যতটা ঝাল করা ততগুলো লঙ্কা দিবে। আমি 5টা লঙ্কা দিয়েছি, 5-6টা বেশি না। আর ওই কড়াইটা আবার ওই দেখো জিরাগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে। আর এইদিকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে ওপর দিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কা তোমরা নাও দিতে পারো, এখানে আবার দিতেও পারো। ওটা ভালোভাবে লাল করে ভেজে নেব। তারপরে যে আমটা আমি রেখেছিলাম সেই আমটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। আমি আবার একটা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা যতটুকু লঙ্কা দেওয়ার দিকে। দেখো আমটার মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া আছে আগের থেকেই, আমি আর এখানে নুন হলুদ দিচ্ছি না। তোমরা যদি নুন হলুদ না দিয়ে রোদে শুকাও ধুয়ে পর, তো এখানে অবশ্যই নুন আর হলুদ অ্যাড করে দিবে। কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা অবশ্যই জানাবে। এই দেখো জোয়ান পানমরি আর এগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে পর মিক্সি করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। যতক্ষণ এটা ভাজা হয়েছে ততক্ষণ দেখো মিক্সিটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করিনি, হালকা দিয়ে রেখেছি দানা দানা। এদিকে এদিকে আমার এটা ভাজা হয়েছে। এটা একদম ভালোভাবে ভেজে নিলে ভালো হবে, মাঝে মধ্যে লাগতে হবে, এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এটা তোমরা হাই ফ্লেম করেই ভাজবে ভালোভাবে। আর তারপরে দেখুন গুড় দিয়েছি, বাজারে বালি গুড় আর একটা ঢেমা গুড় পাওয়া, যেটা ঢেলার মধ্যে থাকে। আমি এখানে বালি গুড়টা দিয়েছি, তাই আমি কোনো রকমের জল বা কিছু দিব না। এটা আপনাকে দেখে তোমার মানে যত নেড়েছে তত আমের জলটা বার হবে, আর গুড়টা কিন্তু যতই থাকে, বলে আমি জল দিচ্ছি না। যদি তোমরা ওই ঢেলা গুড়টা ইউজ করো, যেটা ঢেমা গুড় বলে, তাহলে তোমাদেরকে জল ইউজ করতে হবে। তার জল ইউজ করলে একদম কম পরিমাণে জল দিলে, বেশি জল দিলে জিনিসটা ভালো হবে না। এই দেখো আমি একটু নাড়াচাড়া করবো, তার মধ্যে আমার অনেকটা মানে আম থেকেও জল বার হবে। আর মানে যেহেতু বালি গুঁড়ো ইউজ করছি, সেটার জন্য অনেকটা জল হচ্ছে। বালি গুঁড়ো দিলে জল দেওয়ার প্রয়োজন হবে না আমি আশা করি, যেহেতু আমি বালি গুঁড়ো দিয়ে বানালাম। আমি প্রথমবার আগেবারে আমি ঢেলা গুড় দিয়ে বানিয়েছিলাম, তখন জল দিয়েছিলাম। আর এবারে আমি এটা মানে আগের বছর থেকে আমি বানাচ্ছি, এবছর আমার সেকেন্ড বার। তো এবছর দেখো আমি কোনো রকম মানে জল দিইনি, কিন্তু এত জল বার হয়েছে কিছুক্ষণ পরে। এখন পুরো ফ্লেমটা হাই রেখেছি। এরকমভাবে হাই থাকতে থাকতে মাঝে মধ্যে নেড়ে চেড়ে করতে হবে। তারপর যখন জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। ফ্লেমটা তখনও হাই বা লোতে তোমরা রাখতে পারো, যত শুকনো হবে তত জিনিসটা ভালো, বেশি দিন মানে স্টোরেজও করতে পারবে আর খেতেও পারবে। জল জল থাকলে জিনিসটা নষ্ট হবে। আর তোমরা কীভাবে জিনিসটা বুঝবে বলো তো, যে আমাদের গুড়ের পাকটা হয়েছে কিনা? একটা বাটিতে তোমরা জল নিয়ে নেবে, ওই দেখো নিয়েছি, আর একটা ওই গুড়টা আমি দিচ্ছি। দেখো আরেকবার দিচ্ছি, গুড়টা কখনো বসে যাচ্ছে, যদি নিচে বসে যায় তাহলে ভাববে হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কাদের কাদের বাড়িতে হয়ে গেছে সেটা অবশ্যই জানাবে।